আমি এবার আপনাদের দেখাবো যে লঞ্চে করে এলিফেন্টা কেভে যাওয়ার সময় বোম্বে শহরটাকে কি সুন্দর দেখায়। হ্যাঁ, সেই দৃশ্যটাই আমি যতটা পারছি আপনাদের দেখানো। এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে ওই তাজ হোটেল, বোম্বের সবচেয়ে পুরনো এবং ইয়ে। আর এই পাশে হচ্ছে ওই বিভিন্ন মাছ ধরার এই ট্রেলার ফেলারগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও অনেক এমনি ঘোরার স্পিড বোট ফুটবোট আছে। আর ওই দূরে বোম্বে শহরটাকে দেখা যাচ্ছে। লঞ্চটা সবে সেরেছে, এই সেরেছে। আর এইবার আমি আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে ক্রুজ, বোম্বে টু গোয়া যাওয়ার জন্য। এই ক্রুজটাই যাতায়াত করে ইয়ের মধ্যে। আর এটা হচ্ছে নেভেল পোর্ট। এই যে বড় বড় যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইন্ডিয়ান নেভির অংশ। আর এইটা হচ্ছে ওদের একটা মানুষের ড্রাই ডক হোক বা ওই ধরনের কিছু একটা। এবং শুনলাম, এটা আমার জানা না, এখানে নাকি ইন্ডিয়ান আর্মির প্রচুর অস্ত্রশস্ত্র এই ইয়ের মধ্যে রাখা আছে। আর এই যে ক্রুজটা আপনার দেখলেন, এই ক্রুজটার থেকেই নাকি ওই ইয়ের ছেলে আরিয়ান ধরা পড়েছিল, শাহরুখ খানের ছেলে। পুলিশ এখান থেকেই অ্যারেস্ট করেছিল। আর এটা হচ্ছে ওই ইন্ডিয়ান নেভিরই একটা পোর্ট আর কি। এখান থেকে ওই জাহাজ এসে দাঁড়ালে পরে ওখান থেকে ওই মাল লোডিং আনলোডিং এই ক্রেনগুলোর সাহায্যে করা যায়। ওটা দেখা যাচ্ছে। আর দূরে ওই দেখা যাচ্ছে, পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে ইয়েটা দেখা যাচ্ছে ডান দিকে, যে দ্বীপটা দেখলেন, এই দ্বীপেরই শেষ দিকটা হচ্ছে ওই এলিফেন্টা কেভ। ইয়ে। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। এইটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পোর্ট, বোম্বের এইখানে। আর এটা তো খুব ডিপ সিতে পোর্টটা, যার জন্য এখানে খুব বড় জাহাজগুলো ডাইরেক্ট এসে পৌঁছাতে পারে। হ্যাঁ, ফলে এখানে ওই লোডিং এবং আনলোডিংটা খুবই সুবিধা হয়। আমাদের কলকাতা পোর্টে যেমন আসতে গেলে সে পাইলট শিপ দিয়ে জাহাজগুলোকে আনতে হয়, কলকাতা ডকে। কিন্তু এখানে সেরকম তার কোনো অসুবিধা নেই, যেহেতু এটা ডিপ সিতে। কাজেই ডাইরেক্ট একেবারে পোর্টে এসেই জাহাজগুলো লাগে আর কি। যার জন্য ওখানে মালপত্র লোডিং আনলোডিং করতে খুবই সুবিধা হয়। আর বিরাট দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেন এবং ইয়েগুলো রয়েছে। আমি চেষ্টা করছি যতটা পারি আপনাদের আর কি দেখানোর জন্য। বিরাট বিরাট পোর্ট। দূরে বোম্বাই শহরটাকে দেখা যাচ্ছে ইয়েতে, জাহাজ থেকে ভারী সুন্দর লাগে দেখতে। এরকম দ্বীপ আরও দেখা যায় লঞ্চে করে যাওয়ার সময়। দেখতে জার্নিটা খুবই উপভোগ করার মতন জার্নি। খুব একটা রাফ সি নয়, অথচ ঢেউ আছে, যেতে যেতে অনেক কিছুই সুন্দরভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন তো কত ক্রেনগুলো সমস্ত সব ইয়ে করা রয়েছে। আর এই দ্বীপটারই একদম সামনের দিকে হচ্ছে ওই এলিফেন্টা কেভ
যে খুব বিখ্যাত ইয়েতে। আর দূরে ওই যে সেতুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই সেতুটা আমি পরে আরও ভালোভাবে আপনাদের দেখাবো। মানে আমাদের লঞ্চটা যত এগিয়ে আসবে তত ওই সেতুটা আরও মানে ভালোভাবে দেখা যায়। আমি এটা দেখুন, এই যে বড় বড় জাহাজগুলো সমস্ত এসে দাঁড়িয়ে আছে ফটো। লঞ্চ থেকে ভালো সুন্দর দেখা যায়, দেখতেও পেছনে। এইটাই হচ্ছে অটল সেতু, যেটা মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সেতু। এটা বোধহয় পৃথিবীর মধ্যেও বোধহয় তৃতীয় হবে। এটা 21 কিলোমিটার লম্বা। মানে নবী বোম্বাইয়ের সাথে বোম্বাইয়ের মানে এই সেতুটা দিয়ে পুরো যুক্ত করেছে। মানে পুরোটাই সমুদ্রের ওপর দিয়ে, এবং যার জন্য এই মানে ডিস্টেন্স অনেক কমে গেছে। দেখতে পাচ্ছেন, সেতুটা পুরো সমুদ্রের ভেতর দিয়ে তৈরি করেছে, পুরো 21 কিলোমিটার, একেবারে নবী বোম্বাইয়ের মধ্যে। আর এই হচ্ছে এলিফ্যান্টা কেভের মানে এন্ট্রান্সটা। এখান থেকে একটা টয় ট্রেন যায় একদম কেভ মধ্যে, এখানে এসে ওই লঞ্চগুলো ইয়ে করে। আর এখান থেকে সেতুটাকে পুরো ভালোভাবে দেখা যায়, পুরো একদম এই মাথা থেকে ও মাথা। ভারী সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে ওই বোম্বে হাই, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে মানে ওই মানে অয়েল অ্যান্ড গ্যাসের যে রিগটা, ওখান থেকে আর কি পেট্রোল মানে ক্রুড অয়েলটাকে তুলে, হ্যাঁ, পুরো পাইপ দিয়ে ওই পোর্টের পাশ দিয়ে ইয়েতে নিয়ে আসে, এবং ওখানে ওই রিফাইনারিতে ওই ক্রুড অয়েলটাকে আর কি রিফাইন করে। এটা এই যে লম্বা মতন দাঁড়িয়েছে, এটাই হচ্ছে বোম্বে হাই। আর এইটা হচ্ছে যে মানে ফেরার সময়, হ্যাঁ, এখান থেকে সুন্দর ভারী সুন্দর সানসেট দেখা যায়। দেখতে পাচ্ছেন, আস্তে 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 সূর্যটা পুরো ঢুকে যাচ্ছে শহর থেকে। এটা ভারী সুন্দর দৃশ্য। আমি চেষ্টা করছি যতটা পারছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আস্তে আস্তে কীরকম সূর্যটা ঢুকে যাচ্ছে। আর মানে আমাদের লঞ্চটা মানে এগিয়ে আসছে, হ্যাঁ, শহরের দিকে। অন্ধকারও আস্তে আস্তে নেমে আসছে। দেখুন এইবার সূর্যটা ঢুকে গেল দূর থেকে। ভারী সুন্দর লাগে এই দৃশ্য দেখা। আর এখানে ওই ইয়েটিং ফেটিংয়ে এখানে একটা বড় ইয়েটিং ক্লাবও আছে। একটা স্পিড বোট যাচ্ছে। এবার সূর্যটা প্রায় ঢুকে গেছে, একটুখানি দেখা যাচ্ছে, লাল হয়ে গেছে। আস্তে আস্তে শহরটাকে এগিয়ে আসছে, যে সন্ধে হয়ে এসছে। এইবার মানে হোটেলটা আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠবে। খুব সুন্দর লাগে, এটা বেশ দেখার মতন। পরের ইয়েতে আমি চেষ্টা করছি ওই এলিফ্যান্টা কেভটা আপনাদের দেখানোর জন্য। এটা দেখুন, এটা খুব সুন্দর লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে। পারলে এটা নিশ্চয়ই যাবেন। রাখছি এখানে।